যুবশ্রী যারা বন্ধুরা রয়েছেন তাদের জন্য একটি আপডেট এসেছে। তো বন্ধুরা অবশ্যই আপডেটটা কি আমরা জানবো, ঠিক আছে। তো বন্ধুরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন @SS93 এবং সর্বপ্রথম যুবশ্রী খবর এখান থেকে পাবেন, কখন টাকা দেবে, কখন আপনার NSS3 জমা, কখন রিজেক্ট লিস্টে বেরোবে, সব আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে আজকের আপডেটটা কী রয়েছে যুবশ্রী বন্ধুদের যারা এখনও ফিল আপ করতে পারেনি NSS3 তাদের জন্য সুখবর। তো এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশানে দেওয়া রয়েছে, এখানে নোটিফিকেশান ডাউনলোড করে নেবেন। তো কীভাবে করবেন আমরা দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সাইট একটা রয়েছে, সাইটে গিয়ে আপনারা অবশ্যই কিন্তু এখানে ক্লিক হেয়ার করবেন। গিয়ে দেখুন একটা পেজ খুলে গেছে, এমপ্লয়মেন্ট ব্যাংক এর পেজটা খুলে যাওয়া মাত্রই আপনারা এখানে পুরোটা দেখবেন, ঠিক আছে। দেখার পর আপনারা নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন। তো এখানে অবশ্যই কিন্তু এই যে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ট্র্যাক স্ট্যাটাস এগুলো সব চেক করে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে একটা নোটিশ বেরিয়ে গেছে অলরেডি, এখানে পুরো নোটিশটা দেখতে পাচ্ছেন। যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারেনি যুবশ্রীদের, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই NSS3টা অবশ্যই জমা করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পুরোটা কী লেখা রয়েছে, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং 15/1 থেকে 4/2/2000 তারিখের মধ্যে NSS3 জমা করতে পারেনি অনলাইনে, তারা কিন্তু অবশ্যই অনুরোধ করা হচ্ছে যে 5/2/2024 থেকে 7/3/2024 অবশ্যই কিন্তু আপনারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে অবশ্যই কিন্তু জমা করে দেবেন। তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পুরো ভিডিওটা দেখুন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। আপনারা দ্রুত কিন্তু যারা জমা দিতে পারেননি তারা অবশ্যই কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনারা এই NSS3টা এই তারিখ থেকে দেখতে পাচ্ছেন 5/2/2024 থেকে 7/3/2024 তারিখের মধ্যে অবশ্যই কিন্তু জমা দিয়ে আসবেন। এরপর জমা না দিলে কিন্তু অবশ্যই কিন্তু আর ভাতা পাবেন না, আপনারা অবশ্যই কিন্তু 1500 টাকা ভাতা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ডিরেক্ট কবে বেরোবে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, আমি আরেকবার জুম করে দেখিয়ে দিই আপনাকে, এই যে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই কিন্তু যারা এখনও NSS3 জমা করতে পারেনি তারা অবশ্যই কিন্তু দ্রুত গিয়ে আপনার এই তারিখের মধ্যে NSS3 জমা করে আসবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস দেওয়া রয়েছে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন কি জানি না, কিন্তু আমি দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন বলছে আবেদন গৃহীত হলে, যদি আবেদন আপনার গৃহীত হয় তাহলে যুবশ্রীর নতুন তালিকায় কিন্তু সংযোগ দিতে হবে। তো আগে টাকা পাবেন না, দেওয়ার পর আবার যদি মনোনীত হন তাহলে কিন্তু টাকা পাবেন। এখানে অলরেডি কিন্তু দেওয়া রয়েছে, আপনারা ভালো করে পড়ে নেবেন এবং নিকটবর্তী যারা এখনও পর্যন্ত NSS3 জমা দিতে পারেননি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে জমা দিয়ে আসবেন, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু ডিস্ট্রিক্ট এক্সচেঞ্জে যাবেন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ওখানে গিয়ে বসে কাজটা করাবেন, হ্যাঁ। নাহলে কিন্তু যদি একবার মিস হয়ে যায় আর কিন্তু আপনার সেই ভাতার টাকাটা আর ঢুকবে না। তো অবশ্যই 1500 টাকা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা নিকটবর্তী এক্সচেঞ্জে গিয়ে 5 থেকে তারিখের মধ্যে NSS3 জমা করে আসুন, যারা এখনও জমা করতে পারেননি। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে, এখানে ইংলিশে দেওয়া রয়েছে, বেশি কথা না বাড়িয়ে আপনারা অবশ্যই কিন্তু জমা দিয়েছেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।